আলোচনার তোপের মুখে পড়ে অবশেষে জনসম্মুখে ক্ষমা চাইলেন আর্জেন্টিনা বনাম স্পেনের সেই আলোচিত ফাইনাল ম্যাচের রেফারি স্লাভকো ভিনচিচ। অবশেষে স্বীকার করলেন ম্যাচ চলাকালীন কেন বারবার আর্জেন্টিনার খেলোয়াড়দের বিরুদ্ধে ফাউলের বাঁশি বাজিয়েছেন এবং ফাউল কার্ড দেখিয়েছেন। ক্ষমা চাওয়ার সময় ফাঁস করেন তার এই কাজ করার পেছনের রহস্য। রেফারির কথা ইঙ্গিত দেয় খেলা শুরুর আগে ড্রেসিং রুমেই ফিক্স করা হয়েছিল এবারের বিশ্বকাপ বিজয়ী কে হবে। তবে কি আর্জেন্টিনার সাথে ম্যাচ ফিক্সিং করা হয়েছিল? ড্রেসিং রুমে কি এমন কথা হয়েছিল যেটা কেড়ে নিল লিওনেল মেসির শেষ স্বপ্নের ট্রফি? বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনে। 2026 সালের বিশ্বকাপ ফাইনাল শেষ হতেই ফুটবল দুনিয়ায় নেমে এলো এক ঘন কালো মেঘ। নিউ ইয়র্কের বিখ্যাত মেটলাইফ স্টেডিয়ামের 80,000 দর্শকের সামনে স্পেনের ট্রফি উঁচিয়ে ধরার দৃশ্য যখন উদযাপিত হচ্ছিল, ঠিক তখনই পেছনের দরজা দিয়ে চুপচাপ পালিয়ে যাচ্ছিল আর্জেন্টিনা দল। এক ফোঁটা হাসির রেখাও ছিল না কারো মুখে। চোখে মুখে শুধু এক অদ্ভুত শূন্যতা আর চরম অপমান। শোনা যাচ্ছে ম্যাচের দিন ড্রেসিং রুমের পরিবেশ একেবারেই স্বাভাবিক ছিল না। বেশ কিছু বিশ্বস্ত সূত্র এবং খেলাধুলার বিশ্লেষকরা বলছেন ফাইনাল বাঁশি বাজার আগেই ভেতরে এক বোঝাপড়ার ঝড় বয়ে গেছে। অনেক খবরের কাগজে ভেসে এসেছে চরম বিতর্কিত কিছু দাবি। বলা হচ্ছে রাজনীতি আর ব্যবসার অশুভ ছায়া এসে পড়েছিল এই ফাইনালে। কেউ কেউ দাবি করছেন ট্রাম্প, ইনফান্তিনো কিংবা আন্তর্জাতিক ফুটবল কর্তাদের কোনো অদৃশ্য সমঝোতা বা ম্যাচ ফিক্সিংয়ের খবর ম্যাচের ঠিক আগ মুহূর্তে ফুটবলারদের কানে পৌঁছায়। আর্জেন্টিনা দলের তরুণ খেলোয়াড়রা যারা রক্ত জল করে দেশকে ফাইনালে তুলেছেন, তারা এই ডামি ম্যাচ খেলার সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নিতে পারেননি। ড্রেসিং রুমে তুমুল বাকবিতণ্ডা শুরু হয়। বিশেষ করে লাউতারো মার্টিনেজের মতো তরুণ তারকা এই সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান। আর সেই কারণেই হয়তো এত বড় ম্যাচে তাকে মাঠে নামতেই দেখা যায়নি। মেসি নাকি এই পুরো নাটকের খবর আগে থেকেই জানতেন। স্কালোনি আর মেসি নাকি 2 দিন আগেই বুঝে গিয়েছিলেন কি হতে চলেছে। এর ছাপ পড়েছিল পুরো দলের উপর। সবচেয়ে অবাক করার মতো বিষয় ছিল টুর্নামেন্টের আগের ম্যাচগুলোতে খেলোয়াড়দের পরিবার, স্ত্রী, সন্তান এবং আর্জেন্টিনার সাবেক লিজেন্ড ফুটবলাররা মাঠে উপস্থিত থাকলেও ফাইনালের দিন তাদের কাউকেই গ্যালারিতে দেখা যায়নি। এই দলটা সব সময় হাসি খুশি থাকত। মাঠে নামার সময় যাদের চোখে জয়ের ক্ষুধা থাকত, সেই দলটাকে দেখা গেল একদম নিষ্প্রাণ, যেন জোর করে ধরে এনে মাঠে ছেড়ে দেওয়া হয়েছে। 90 মিনিটের খেলায় আর্জেন্টিনা দল একটা শটও স্পেনের গোল